যশোর শহরে জরাজীর্ণ শতাধিক ভবনে জীবনের ঝুঁকি নিয়ে চলছে বসবাস ও ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা। ছাদ ও পলেস্তারা খসে পড়া সহ এসব ভবনের দেওয়ালে ফাটল ধরেছে। ফলে ধসে পড়ার সম্ভাবনা থাকলেও ভেঙে ফেলার ব্যাপারে উদ্যোগ নিচ্ছে না পৌর কর্তৃপক্ষ। সাম্প্রতিক বছরগুলোয় দেশে প্রায়শই ভূমিকম্প অনুভূত হচ্ছে। গতকাল শুক্রবারও ভূমিকম্প অনুভূত হয়, তবে মাত্রা অনেক কম থাকায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে এদিনের ভূমিকম্পে মিয়ানমার ও থাইল্যান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি সহ প্রাণহানি হয়েছে। বাংলাদেশে যেহেতু প্রায়শই ভূমিকম্প অনুভূত হচ্ছে, এক্ষেত্রে অনেকে ধারণা করছেন বড় মাত্রায় আঘাত হানলে যশোর শহরের এসব জরাজীর্ণ ভবনগুলো ভেঙে পড়ে প্রাণহানি ঘটতে পারে। যশোর পৌরসভার সূত্র জানায়, 2013 সালে সংস্থাটির তৎপরতার কারণে ঝুঁকির তালিকায় থাকা 180টির মধ্যে 120টি ভবন ভেঙে ফেলা হয়। পরবর্তীতে এসব ভবন অপসারণের কোনো উদ্যোগ আর নেওয়া হয়নি, ফলে সংখ্যা অনেক বেড়ে গেছে। তবে তালিকাভুক্ত অবশিষ্ট 60টি ভবন দীর্ঘদিনেও ভাঙা হয়নি। দিনে দিনে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা 60 ছাড়িয়ে বর্তমানে শতাধিকে উপনীত হয়েছে। তালিকার বাইরে থাকা বহু পুরাতন ভবনের প্লাস্টার ও ছাদ খসে পড়লেও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ তালিকায় না থাকায় ভবনগুলো মানুষ ইচ্ছেমতো ব্যবহার করছেন, কিন্তু অধিকাংশ ভবন অজ্ঞাত কারণে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়নি। ফলে এসব ভবনে অবাধে মানুষ বসবাস ও ব্যবসায় চলছে। এ ব্যাপারে যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী শিকদার মুকলেচুর রহমান বলেন, ঈদের পর এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। উদ্যোগ নিব, আমাদের একটা কথা হয়েছে, সেটা নতুন করে আবার একটু তালিকাটা রিভিউ করে আমরা ঈদের পরে একটা উদ্যোগ নিব। এদিকে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত যশোর শহরের জাবির ইন্টারন্যাশনাল হোটেলটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে কিনা সেই বিষয়ে অবগত নয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগুন আর ধোঁয়ায় কালো হয়ে যাওয়া 16তলা ভবনটি দাঁড়িয়ে আছে কালো রঙের মূর্তির মতো। ভবনটির বিভিন্ন পাশ গ্লাস ঘেরা ছিল একসময়। আগুনের তাপে সেসব ভেঙে চুরমার হয়ে গেছে। কিছু কাঁচ বিপজ্জনক অবস্থায় ঝুলে রয়েছে। আগুনে পোড়া ভবনটি যেন কংক্রিটের কঙ্কালে পরিণত হয়েছে। শহরের চিত্রামোড়ে ক্ষতিগ্রস্ত হোটেলটির পাশের দুটি সড়ক দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। আগুনে ভবনটির কংক্রিট পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় ভূমিকম্প হলে সেটি ধসে পড়ার সম্ভাবনা নিয়ে শঙ্কিত মানুষ। যশোর পৌরসভার প্রকৌশল বিভাগ সূত্র জানায়, 2013 সালে পৌর এলাকায় ঝুঁকিপূর্ণ ভবন ছিল 180টি। এর মধ্যে 120টি ভবন ভেঙে ফেলা হয়েছে। বর্তমানে ঝুঁকিপূর্ণ ভবন আছে 60টি। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ভবন 2 নম্বর ওয়ার্ডের বারান্দিপাড়া, খালদার রোড, বড়বাজার ও 3 নম্বর ওয়ার্ডের ঘোপ নওয়াবপাড়া, সেন্ট্রাল রোড ও জেল রোড এলাকায়। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।